কাগজের নোটের দিন এবার শেষ হতে চলেছে। দেশে চালু হচ্ছে 10 টাকা এবং 20 টাকার প্লাস্টিক অথবা পলিমার নোট। সংসদে 100 কোটি টাকার পলিমার ব্যাংক নোট চালুর অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার। সরকার জানিয়েছে রিজার্ভ ব্যাংকের তরফে 100 কোটি করে 10 টাকা এবং 20 টাকা মূল্যের পলিমার নোট বাজারে ছাড়ার প্রস্তাব পাঠানো হয়েছিল। সেই প্রস্তাবে সম্মতি দেওয়া হয়েছে। আপাতত পরীক্ষামূলকভাবে এই নোট বাজারে ছাড়া হবে। পরীক্ষা সফল হলে নিয়মিতভাবে তা বাজারে ছাড়া হবে। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ভারতে পলিমার অথবা প্লাস্টিকের নোট চালুর প্রস্তাব নিয়ে সম্প্রতি দফায় দফায় আলোচনা করে রিজার্ভ ব্যাংকের বোর্ড। এরপরই প্রস্তাব পাঠানো হয় সরকারের কাছে। এবার সংসদে সেই প্রস্তাবে অনুমোদন দিল সরকার। পশ্চিম এশিয়ার যুদ্ধর কারণে গ্যাসের দাম ঊর্ধ্বগতিতে। যেখানে মাত্র 700 থেকে 800 টাকায় প্রতি সিলিন্ডার পাওয়া যেত, বর্তমানে তা 1200 টাকার উপরে। অন্যদিকে বাণিজ্যিক গ্যাসের দাম তো আগুন ছোঁয়া। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে স্বস্তি দিতে বিরাট ঘোষণা করল সরকার। উৎসবের মরশুমে দেওয়া হবে ফ্রিতে রান্নার গ্যাস। বর্তমানে যেখানে কেন্দ্র সরকার উজ্জ্বলা যোজনার আওতায় গ্যাস বিতরণ করছে, সেখানে আরও 2টি রাজ্য সরকারের মানবিক উদ্যোগ। কিন্তু কারা পাবেন, কিভাবে পাবেন ইত্যাদি জানিয়ে দেওয়া হয়েছে। প্রতি বছর দিল্লি এবং উত্তরপ্রদেশ সরকার দীপাবলি উপলক্ষে সাধারণ মানুষকে বিনামূল্যে রান্নার গ্যাস সিলিন্ডার বিতরণ করবে। তবে এর জন্য মানতে হবে কিছু শর্ত। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানিয়েছেন, রাজ্যের রেশন কার্ডধারীরা শুধুমাত্র বিনামূল্যে গ্যাস সিলিন্ডার পাবেন। বদলাতে চলেছে ট্রেনের টিকিট কাটার অভিজ্ঞতা। ভারতীয় রেল প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম অথবা পিআরএসকে আধুনিক করে নতুন প্রজন্মের বুকিং প্ল্যাটফর্ম হিসাবে তৈরি করছে। নতুন ব্যবস্থার লক্ষ্য শুধু ওয়েবসাইটের চেহারা বদলানো নয়, তৎকাল বুকিংয়ের সময়ে বিপুল চাপ যাতে সামলানো যায়, অনলাইনের মাধ্যমে যাতে আরও বেশি সংখ্যায় টিকিট বুক করা যায় সেই ব্যবস্থা করা হচ্ছে। তৎকাল বুকিংয়ের সময়ে বিপুল চাপ সামলাতে ব্যাকএন্ড ক্যাপাসিটির অনেকটা বাড়ানো হয়েছে। বর্তমানে এই প্ল্যাটফর্মে প্রতি মিনিটে প্রায় 32,000 টিকিট বুকিং সামলানো যায়। নতুন প্ল্যাটফর্মে সেই ক্ষমতা প্রতি মিনিটে 1.5 লাখের বেশি বুকিং সামলানোর চেষ্টা করা হচ্ছে। বর্তমান অবস্থায় অনেক সময় স্লিপার 3 এসি টিয়ার, এসি 2 টিয়ার এবং বিভিন্ন শ্রেণী আলাদা করে দেখে যাচাই করতে হয়। নতুন পিআরএসে একটি স্ক্রিনেই বিভিন্ন শ্রেণীর সিট অ্যাভেলেবিলিটি দেখা যাবে। ফলে যাত্রীরা দ্রুত বুঝতে পারবেন কোন শ্রেণীতে কত আসন রয়েছে। পান মশলা নিয়ে এবার কড়া পদক্ষেপ নিল কেন্দ্রের সংস্থা ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া অথবা FSSAI। মূলত পান মশলার প্যাকেটের ক্ষেত্রে নতুন নিয়ম চালুর নির্দেশ করেছে FSSAI। নতুন নির্দেশে পান মশলার প্যাকেট প্লাস্টিক ফ্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে প্লাস্টিকের বদলে ব্যবহার করা যেতে পারে পেপার, টিন অথবা কাঁচ, কিন্তু প্লাস্টিক, অ্যালুমিনিয়াম ফয়েল অথবা কোনো ধাতব স্তর ব্যবহার করা চলবে না। সোমবার ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যামেন্ডমেন্ট রেগুলেশন 2026 গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে এই আপডেট জানানো হয়েছে। FSSAI এর নতুন নির্দেশ অনুযায়ী পান মশলা প্যাকেজিংয়ের জন্য কাগজ, পেপার বোর্ড, সেলুলোজ অথবা প্রাকৃতিক উৎস থেকে তৈরি অন্য কোনো উপাদান ব্যবহার করা যেতে পারে। দেশের বাজারে চিনির দাম রেকর্ড উচ্চতায় পৌঁছানোয় এবার ইথানল উৎপাদনের জন্য আখ ব্যবহারে লাগাম টানার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার। আগামী অক্টোবর থেকে শুরু হতে চলেছে নতুন চিনি মরশুম। সেই সময় ইথানল তৈরিতে ব্যবহৃত আখের পরিমাণ সীমিত করা অথবা সাময়িকভাবে আখের ব্যবহার বন্ধ করার বিষয়টি বিবেচনা করছে সরকার। মূল লক্ষ্য চিনির উৎপাদন বাড়ানো এবং বাজারে সরবরাহ বাড়িয়ে দাম নিয়ন্ত্রণে আনা। সরকার ও শিল্পমহলের সঙ্গে যুক্ত সূত্রের খবর, মহারাষ্ট্র এবং কর্ণাটকে এবার তুলনামূলকভাবে কম বৃষ্টিপাত হয়েছে। দেশের অন্যতম প্রধান আখ উৎপাদনকারী এই 2 রাজ্যে বৃষ্টির ঘাটতির কারণে আগামী মরশুমে চিনির উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে বাজারে চিনির যোগান নিয়ে উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে ইথানলের পরিবর্তে চিনির উৎপাদনকে অগ্রাধিকার দেওয়ার কথা ভাবছে কেন্দ্র।